হ্যালো, বঙ্গবধূর মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো আলুর পরোটা, নিরামিষ আলুর পরোটা। কেননা আজকে মঙ্গলবার, তো যেহেতু আমি বজরংবলীকে খুব মানি, তো সেই জন্য আমি আমিষ কিছু বানাই না মঙ্গলবার দিন। আমার হাজব্যান্ডও খুব মানে। তো এবার দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। আমি আগে থেকেই আটা মেখে লেচি কেটে রেখে দিয়েছিলাম যাতে আমার সুবিধা হয়। এছাড়াও আমি নেব এভারেস্টের ব্ল্যাক পেপার অল্প একটু, আর এভারেস্টের চাট মশলা। এই চাট মশলার টেস্ট এত ভালো লাগে আমার যে আমি এই চাট মশলাটাই ইউজ করি। আর নিয়েছি সামান্য জিরে, গোটা জিরে, আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য চিলি ফ্লেক্স। আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আলুটাও আগে থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, নাহলে গরম গরম আলু খোসা ছাড়িয়ে মাখা যাবে না, সেই কারণে আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নেব। এখানে আমার ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে, ওখানে মশলাও রেডি মোটামুটি। তো এবার আমি আলুগুলোকে মশলা দিয়ে মাখবো। আলু মাখা রেডি, এবার মশলাগুলো সব এক এক করে দেব। আমার হাজব্যান্ড আর শ্বশুরমশাই যেহেতু দুজনেই অফিসে চলে যায়, তো আমি ঘরে একাই থাকি, তো একার জন্য আর নিরামিষ এটা সেটা রান্না করতে ভালো লাগে না, ওই জন্য একটা পদেই হয়ে যায়। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার দিচ্ছি এভারেস্টের গোলমরিচ পাউডার আর চাট মশলা। এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলোও মিশিয়ে নেব, তারপর ভালো করে মেখে নেব। ব্যাস, আলুর পুর রেডি। এবার এক একটা লেচি বেলে তার মধ্যে আলুর পুর ভরে আবার ভালো করে বেলে নেব। আমি অনেককেই দেখেছি আলুর পরোটা বানালে তারা শুকনো আটা বা ময়দা গুঁড়ো ইউজ করেন, আমি এখানে তেল ইউজ করেছি, নাহলে ভাজার সময় পরোটাটা বড্ড ড্রাই হয়ে যায়। তবে তেল দিয়ে ভাজার আগে শুকনো তাওয়ায় কিন্তু একটু সেঁকে নিতে হবে। এপিট ওপিট করে লাল করে ভেজে নিলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। গরম গরম আলুর পরোটা কিন্তু রেডি। এবার আমি যাচ্ছি খেতে। সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে। ওকে, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। সঙ্গে থেকো সবাই।